কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আজকে 2 তারিখ, মানে গতকাল রাত্রিবেলা নাথিং ফোন 3 গ্লোবালি লঞ্চ হয়ে গেছে। এবং যেটার ভয় ছিল ভাই, যে লুকটা আমি শেষে ভিডিও বানিয়েছিলাম, সেই লুকটা দিয়ে লঞ্চ হয়েছে। তো লুকটা তোমরা একবার দেখো। আর এই লুকের সাথে এই ফোনটার প্রাইস যদি তোমরা শুনবে না, তাহলে তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যাঁ, বেশি সাসপেন্স ক্রিয়েট করবো না, প্রাইসটা আমি বলেই দেবো। তার আগে আর একটা জিনিস, এই যে পেছন দিকে 3টে ক্যামেরা সেট আপ রয়েছে, 2টো ক্যামেরা তো ঠিকঠাক অ্যালাইন রয়েছে, আর একটা কিন্তু বাঁ দিকে একদম ফ্রেমের দিকে ঘেঁষে চলে গেছে। কিন্তু কেন, মানে এটা কি দরকার ছিল? যাতে কি মানে ফোনটা হাতে ধরলে সবাই ভাবে যে এই ক্যামেরাটা খানিক সরে গেছে, মানে কিছু একটা ভুল আছে, মানে সবার কাছে যেন তার আকর্ষণ, মানে নজর কাড়া হয়ে যায় কি এই কারণে ডিজাইনটা তৈরি করা। বাট কিন্তু কেন ভাই, মানে আমি কিছুই বুঝতে পারছি না ফোনটাতে কি রিয়াকশান দেওয়া যায়। মানে তোমরাই কমেন্ট করে জানাও যে তোমরা যদি 10-এর মধ্যে ফোনটার ডিজাইনকে রেটিং দিতে চাও, তাহলে তুমি কত দেবে। এর আগেও যত নাথিংয়ের ফোন ছিল সেগুলো কিন্তু একটু ইউনিক ছিল, ট্রান্সপারেন্ট ডিজাইন দিয়ে একটু হাটকে ছিল, কিন্তু এটা একদমই আলাদা। মনে হচ্ছে ডিজাইনটার মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেছে অ্যালাইনমেন্টে। ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে, সেই মানে টাকাতে কিন্তু ভালো ভালো ফোন পাওয়া যাবে, মানে ভালো ভালো, মানে একদম ফ্ল্যাগশিপ টপ লেভেলে, ঠিক আছে। নাথিং ফোন 3 মানে নাথিং বলছিল যেটা একদম টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ ফোন হবে, কিন্তু রিয়েলিটিতে সেটা হলো না। ফোনটার প্রাইস হয়েছে 79,999 রুপিস। ভাই 80,000 টাকা, 80,000 টাকা কিসের জন্য? 8s Gen 4 যেটা পোকো F7 পাওয়া যাচ্ছে 30-35 হাজার টাকাতে, সেই প্রসেসরটা দিয়ে তুমি ফোন পাবে 80,000 টাকায়, এবং সমস্ত রকম অফার ইনক্লুড করে, মানে সমস্ত কিছু এক্সচেঞ্জ বোনাস সব কিছু অ্যাড করার পরে নাথিং বলছে এটা আন্ডার 65,000 আসবে। মানে এতটা গ্যাপ আমি বুঝতে পারছি না। বাট আর সবাই কিন্তু বোনাসের অফারটা মানে গিনতির মধ্যে পড়ে না, ঠিক আছে, গোনা পড়ে না। হ্যাঁ, তুমি ব্যাংক অফারটা গোনার মধ্যে পড়ে না, কারণ সবাই তো ফোন এক্সচেঞ্জ করে ফোন কিনবে না। ভাই আমি ধরলাম মানে 70-এর আশেপাশে তোমাকে ফোনটা পড়বে, মানে 70,000 টাকাতেও কি 8s Gen 4? শুধুমাত্র প্রসেসরটার কথাই বলছি, কারণ বাকি আর মানে বলার মতো সেরকম নাই। কি বলবো ভাই, 5500 mAh একটা ব্যাটারি দিয়েছে, তারপরে 65 ওয়াটের চার্জার। হ্যাঁ, নাথিং বলছে যে এটা তাদের প্রিভিয়াস জেনারেশনের ফোনের থেকে কিন্তু আপডেট, কিন্তু 65 ওয়াট 80,000 টাকাতে কিন্তু জাস্টিফাই করে না। তার সাথে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং, 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং, এই রয়েছে। আর ক্যামেরার কথা যদি বলি ভাই, 50-50-50 ট্রিপল রেয়ার ক্যামেরা, তার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সার, একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, আর একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার। তুমি ম্যাট্রিক ডিসপ্লেটাকে যদি সাইডে রাখো, তাহলে ফোনটার মধ্যে কি পেয়েছো? এই তো 8s Gen 4, 3টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে। মানে এখানে কড কার্ভ যেখানে ব্র্যান্ডগুলো দিচ্ছে, এত মানে প্রচুর রকম হাইটেক জিনিসপত্র রয়েছে। নাথিং সেখানে এখনও ফ্ল্যাট ডিসপ্লে দিয়েই ফোন লঞ্চ করেছে। তার সাথে সামনে যে পাঞ্চল রয়েছে, সেখানে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, বাই 120 হার্টজ 1.5K AMOLED ডিসপ্লে, মানে একদমই মানে নর্মাল জিনিস, যেগুলো ভাই 30,000-40,000 টাকার ফোনে মানে পাওয়া যায় যথেষ্ট। এই প্রাইস 40,000 যথেষ্ট এই ফোনের জন্য। তারপর যদি ডিসপ্লেটার কথা বলি, মানে ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটা গ্লিফ লাইটিংকে রিফ্লেক্স করে এসেছে, ওই ডিসপ্লের কথা যদি বলি, ওই ডিসপ্লেতে তুমি কী করতে হবে, বিভিন্ন রকম অ্যানিমেশন, বিভিন্ন রকমের ইমোজি, বিভিন্ন রকমের টেক্সট তুমি এখানের মধ্যে শো করতে পারবে। এবং পেছনে নাকি একটা বাটন আছে, যে বাটনটা কিন্তু হ্যাপটিক বাটন, মানে কোনো প্রেস সেন্সিটিভ বাটন না, জাস্ট তুমি টাচ করবে আর ওই যে ছোট ম্যাট্রিক্স ডিসপ্লে সেটা কিন্তু কাজ হবে। তো এই ছিল তোমার 80,000 টাকার মাল মশলা। 80,000 টাকা তুমি এর থেকে বেশি কিচ্ছু হবে না। আর যে ব্যাটারিটা দিয়েছে 5500 mAh, তো ওই যে ম্যাট্রিক্স ডিসপ্লেটা যদি আমি বেশিক্ষণ ইউজ করি, সেখানেও তো একটা ব্যাটারি মানে খাবে নাকি। তো অপটিমাইজেশন কীরকম কী করেছে এখনকার, মানে যত সব ফোন যেগুলো 6-6.5 সব কিছু মানে উপরে যাচ্ছে ব্যাটারি, তো এই টাকাতে ভাই 5500 mAh ব্যাটারি, তার সাথে 8s Gen 4টা সব থেকে বেশি দুঃখর বিষয়, কারণ 8 Elite ভাই 50,000 টাকার ফোনে পাওয়া যাচ্ছে, আর তুমি 80,000 টাকার ফোন লঞ্চ করছো, সেখানে ভাই স্ন্যাপড্রাগন 8s Gen 4, মানে
এই ভিডিও করতে করতে আমি কী আর বলবো, ফোনটা যখন লঞ্চ হলো তখনই মানে দেখলাম, দেখেই মানে মাথার ওখানে গন্ডগোল হয়ে গেল, কারণ এত দামি ফোন লঞ্চ, মানে সব ঠিক ছিল ভাই, আমি মেনে নিলাম প্রসেসর, ক্যামেরা, ডিজাইন সব ঠিক ছিল, কিন্তু প্রাইসটা যে এত ওভার প্রাইস করে দেবে, মানে নাথিং ফোন 2 যেখানে লঞ্চ হয়েছিল মানে 35 এরকম সামথিংয়ে পাওয়া যেত, সেটা ডাইরেক্ট 80, মানে বারে বারে ঘুরে ফিরে আমার গাড়ির চাকা সেই প্রাইসে আটকে যাচ্ছে। কারণ বেসিক্যালি আমরা কি চাই, ভ্যালু ফর মানি, মানে কম টাকা দেবো ভালো জিনিস নেব, এটাই তো ব্যাপার। ভ্যালু ফর মানি, যে আমি যত টাকা খরচ করব তার যেন আমি পাই আমি শোধ তুলতে পারি ফোনটাতে, ঠিক আছে? তো এখানে তো কোনো দিকেই ফোনটা মানে কি আর বলবো, মানে কিছুই বলা যাচ্ছে না, কোনো দিকেই যে একদম প্রপার হ্যাঁ ফোনটাতে এই জিনিসটা খুব একটা বেটার আছে এটা কিন্তু বলতে পারছি না বুক টুকে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, খুবই দুঃখজনকভাবে ভিডিওটা আমি শ্যুট করলাম। আর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর কিছু বলতে পারছি না, এত প্রাইস আমার মনে হয় না ফোনটা কেউ কিনবে, কারণ এর কম্পিটিশন ডাইরেক্ট ভিভো, ওয়ানপ্লাস, আইকিউ এরকম ব্র্যান্ডের সাথে রয়েছে, যারা এর থেকে কম দামে এর থেকে ভালো স্পেসিফিকেশান দিচ্ছে। তোমরা কি এই ফোনটা কেউ কিনবে? মানে যদি ওরকম অত টাকা যদি কারোর থাকে মানে নষ্ট করার মতন, তাহলে কমেন্টে জানিও ভাই আমি ফোনটা কিনছি, আমি শুনে খুব খুশি হব। বাই বাই, টাটা। খুব দুঃখ লাগছে।